আগামী 48 ঘন্টার মধ্যে দখলদার দেশটির মধ্যে আরো বড় আক্রমণ। 48 থেকে এই সংখ্যাটা 24-এ নামিয়ে এনেছে এবার ইরান। বলছে 24 ঘন্টার মধ্যে দখলদার দেশটিকে অনেক বড় আঘাত করা হতে পারে। তারপরের ব্রেকিং খবর, ইরান কি রাশিয়া কোনো গ্রিন সিগন্যাল পেল যে কারণে তারা কাতার বাহরাইনে অ্যাটাক করলো? দর্শক, বেশ কিছু খবর নিয়ে আজকের এই লাইভ সেশনটি, আশা করি পুরো লাইভে আমাদের সঙ্গেই থাকবে। প্রথম যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো, আজ সারাদিন জল্পনা কল্পনা ছিল ইরান কি মধ্যপ্রাচ্যে আক্রমণ করবে। যতগুলো সোর্স আমরা বা সূত্র পেয়েছি, প্রত্যেকটি সূত্রই বলছিল কাতারে এবং বাহরাইনে আক্রমণ করতে যাচ্ছে ইরান। প্রথমে যে আক্রমণটি হলো সেটি ছিল ইরাকের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে, দুঃখিত, সিরিয়ার হাসাকা প্রদেশে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে। তবে সেই আক্রমণটি কারা করেছে এটা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বলা হচ্ছে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে রকেট অ্যাটাক চালানো হয়েছে, ড্রোন অ্যাটাক চালানো হয়েছে এবং সিরিয়াতে ব্যাপক বিস্ফোরিত হয়েছে। এই অ্যাটাকের পর প্রচন্ড আওয়াজ শুনেছে পুরো অঞ্চল জুড়ে মানুষ। এবং সেই হাসাকা প্রদেশে মার্কিন ঘাঁটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন হতাহত হয়েছে, এই ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য কোনো পক্ষ জানায়নি। এরপরে দেখা গেছে মার্কিন সেনারা পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং নিজেদের নিরাপত্তা তারা নিজেরাই তৈরি করেছে। কিন্তু পাল্টা কোনো আক্রমণ আমেরিকার পক্ষ থেকে আসেনি, বা যারা আক্রমণ করেছে তারা কোনো এই বিষয়ে এখনো পরিচয় প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে এটি ইরানের প্রক্সি বাহিনী হবে। দ্বিতীয় যে বিষয়টি হলো, আজ সারাদিন কাতার চেষ্টা করেছিল ইরানের সাথে দুটিয়ালি করতে, যেন কাতারে কোনো আক্রমণ না করে ইরান। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যে যে দেশটির সাথে সবচেয়ে মধুর সম্পর্ক ইরানের, তার নাম হলো কাতার। যখন মধ্যপ্রাচ্যের অন্যান্য পাপেট রাজারা, মোহাম্মদ বিন সালমান কিংবা মোহাম্মদ বিন জায়েদ সহ আদার্স আরবীয় রাজারা, তারা মার্কিন প্রেসক্রিপশনে কাতারকে দখল করতে চেয়েছিল এক রাতের অন্ধকারে, সেই দিন কাতারকে রক্ষায় এগিয়ে এসেছিল তুর্কি সেনারা। হুট করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির অনুরোধে তুরস্ক তাদের একটা বড় ব্যাটালিয়ন পাঠিয়ে দেয়, একটা পুরো বেজ পাঠিয়ে দেয় কাতারে। পরবর্তী সেখানে আমরা জানি যে ইরানেরও একটি বেজ তৈরি হয়। ইরান এবং তুরস্ক মিলে সেই কাতারকে রক্ষা করেছিল। মোহাম্মদ বিন সালমান কিংবা এমবিজেড এর সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং কাতারকে এক ঘরে করে রাখে দীর্ঘদিন। পরবর্তী তুরস্ক এবং বলতে পারি পশ্চিমা দুনিয়ার একটা দিন দরবারে শেষ পর্যন্ত কাতারের সাথে সম্পর্কটা আবার জোড়া লাগে। তো আজকে কাতারে আক্রমণ হবে এমন তথ্য মার্কিন গোয়েন্দারা রয়টার্সকে নিশ্চিত করেছিল, যে তাদের কাছে, তারা বলছিল আমাদের কাছে তথ্য আছে ইরান যে কোনো সময় কাতারে মার্কিন বেজকে টার্গেট করে আক্রমণ করবে। তো সেই হিসেবে আমেরিকানরা তাদের সকল নাগরিককে সরিয়ে নিয়েছে সেই বেজ অঞ্চল থেকে, এবং তাদের যারা অধিবাসী আছে, জনগণ আছে কাতারে, যে মার্কিন নাগরিকরা রয়েছে, তাদেরকে সবাইকে কাতার সরকারের পক্ষ থেকে শেল্টারে চলে যেতে বলা হয়েছে। তার মানে ইরানের পক্ষ থেকে কাতারকে বলা হয়েছে যে তারা আক্রমণ করবে, আর কাতার সরকার সেই হিসেবে তাদেরকে শেল্টারে চলে যেতে বলা হয়েছে। এবং কাতারের 6টি ব্যালিস্টিক মিসাইল শুধু মেরেছে, বিষয়টি এরকম না, ইতিমধ্যে 6টি ব্যালিস্টিক মিসাইল কাতারের বেজকে টার্গেট করে মারা পর বাহরাইনও আবার অ্যাটাক হয়েছে। আপনারা জানেন যে মার্কিন সবচেয়ে বড় নৌ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের এটি বাহরাইনে আছে, আর কাতারে রয়েছে মার্কিন সবচেয়ে বড় সেনা ঘাঁটিটি। তো এই পরিস্থিতির মধ্যে এই দুটো জায়গায় ইরান প্রথম অ্যাটাক করেছে। এখন এই অ্যাটাক নিয়ে আমাদের দুটো প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্ন, ইরান জানিয়ে বুঝিয়ে এই অ্যাটাক করে কি লাভ পেল? অর্থাৎ যে বেসটিতে আক্রমণ করলো, এই বেসটিতে যদি মার্কিনিরা নাই থাকলো, তাহলে ইরান খরচ করে এই মিসাইল কেন কাতারে পাঠালো? প্রথম। আর কাতার যেহেতু আমেরিকানদের সব শেল্টার জন্য পাঠিয়ে দিল, তাহলে আমরা অগ্রিম বুঝতে পারছি যে এটা কাতারকে অবশ্যই অফিসিয়াল জানানো হয়েছে। তার মানে দুটো জিনিস হতে পারে। এক, আমেরিকানরা ইরানে যে 3টি জায়গায় নাতাঞ্জ, ইস্পাহান এবং ফার্দ,
3টি পারমাণবিক স্থানে অ্যাটাক করেছে, এটা নিঃসন্দেহে তাহলে গোপনে ইরানকে জানিয়েছে। ইরান জেনেই তার ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে এবং মুখ রক্ষায় ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করেছে। ক্লিয়ার? আমি কিন্তু এটা বোঝার জন্য বলছি, দুটোই হতে পারে, আমি একটি বলছি। দ্বিতীয়ত, ইরানে যেহেতু আমেরিকা আক্রমণ করেছে সেহেতু ইরানকে পাল্টা জবাব দিতেই হবে, তাই তো? না দিলে ইরানের মুখ রক্ষা হবে না। তাহলে ইরানকে কি করতে হবে? মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার কোনো ঘাঁটিকে টার্গেট করে ইরানকেও দেখাতে হবে যে হ্যাঁ আমরাও জবাব দিয়েছি। তাহলে বিষয়টা উইন উইন সিচুয়েশনে আসে, তাই তো? ধরেন এটা হলো পয়েন্ট 1, এটা হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো রাশিয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি দীর্ঘ বৈঠক করছেন। কালকে তিনি রাশিয়া পৌঁছেছেন, এখন পর্যন্ত তিনি রাশিয়াতে রয়েছে এবং রাশিয়া বিশেষ কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে ইরানকে, বলা হচ্ছে। তো এ ব্যাপারে যত তথ্যই ঘাটাঘাটি করেছি, গণমাধ্যমে যেটা আসে এটা কখনো সঠিক তথ্য হয় না। ভ্লাদিমির পুতিন বলেছেন আমরা ইরানি জাতির পাশে আছি, আমেরিকানরা ইরানে যেটা করেছে এটা অন্যায় করেছে, তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল, সেখানে আক্রমণ আমেরিকানদের এটা অন্যায় হয়েছে, এটা জাতিসংঘের আইন অনুযায়ী এটা অন্যায়, এরকম অনেক কথা বলেছে। এবং বলেছে ইরান কি সহযোগিতা চায় তা করতে প্রস্তুত রাশিয়ার, ইরান আমাদের অফিসিয়াল সেই বিষয়ে বললে আমরা সাহায্য করব। এটা হলো ভ্লাদিমির পুতিনের বক্তব্য। ইরান কি তাদের কাছে কোনো সহযোগিতা না চেয়ে বসে আছে? সেটা তো গণমাধ্যমে বলার কোনো প্রয়োজন নেই যে আমাদের অফিসিয়াল বলতে হবে। ইরান তো নিঃসন্দেহে অফিসিয়াল চ্যানেলই তাদের কাছে দাবি করবে। তো এখন দুটো প্রশ্নের দ্বিতীয়টা হলো যে রাশিয়া কি ইরানকে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি, বাট তোমাকে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটিতে অ্যাটাক করতে হবে? তাই ইরান অ্যাটাক করে রাশিয়াকে খুশি করলো, নাকি ইরান সত্যিকার অর্থে প্রতিশোধের নেশায় মেতে উঠেছে, নাকি ইরান তেলের রাজনীতি শুরু করেছে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করা, মধ্যপ্রাচ্যে চাপ তৈরি করা? ইরান যেই পলিটিক্যালি যে গেমে নেমেছে সেখানে ইরানও চাইবে মার্কিনীদের এখান থেকে একটি ভালো টেনশন দিয়ে তাড়াতে না পারলেও মার্কিনীদেরকে চাপে রেখে নেক্সট টাইম মার্কিনীরা যেন ইসরায়েলের পক্ষ নেওয়ার আগে 14 বার চিন্তা করে যে এটা ইরান, এটা ভীমরুলের জাতি, তুমি মন চাইলে আমার দেশে আক্রমণ করবে আর আমি তোমাকে আক্রমণ করবো ঘুমিয়ে পড়বো, এটা হবে না। এটা হলো 3 নম্বর পয়েন্ট। অর্থাৎ ইরান একদিকে দখলদার দেশটির সাথে লড়াই করছে, চলছে। আজকে দখলদাররা তেহরান সহ কয়েকটি জায়গায় ব্যাপক অ্যাটাক করেছে, 6টি বিমানবন্দরে আক্রমণ করেছে, পুলিশ অফিসে, আইআরজিসির হেডকোয়ার্টারে, বিশ্ববিদ্যালয়, পারমাণবিক কেন্দ্র যেটা ফোর্দো সেখানেও অ্যাটাক করেছে। ম্যাসিভ আকারে ইরানের ভেতরে আক্রমণ করেছে কারা? দখলদাররা। আবার ইরান পাল্টা জবাবও দিয়েছে, তাদের কয়েকটি আশদোদ, হাইফা, তেল আবিব সহ কয়েকটি জায়গায় মিসাইল বন্যা বইয়ে দিয়েছে। অর্থাৎ এই ফ্রন্টের মধ্যে ইরান কাতার এবং বাহরাইনে যে আক্রমণটি করলো, এই আক্রমণটি আমরা অনেকে চাইছিলাম না যে ইরান এই সময় আমেরিকাকে আক্রমণ করুক, কারণ একসাথে দুটো ফ্রন্টে লড়াই করতে গিয়ে আমরা ইরানের অনেকগুলো দুর্বলতা পেয়েছি। যেমন ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই, ইরানের যুদ্ধ বিমান সেই অর্থে নেই, কেবল মিসাইলের উপর ভর করে ইরান টিকে আছে, তাই তো? এখন পর্যন্ত আমরা তাই দেখছি, আর ড্রোন আর মিসাইল। এখন দুটো বিষয়, যে ইরান কি আমেরিকার সাথে আলাপ করেই এই অ্যাটাকটি করেছে, এটা আমরা বুঝবো কি করে? আমরা যদি দেখি যে কাতারে থাকা মার্কিন বেজের ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক সেনা প্রাণ গেছে বা অনেক বেশি আমেরিকার ক্ষতি হয়েছে, তাহলে বুঝবো যে এখানে কোনো যোগসাজশ নেই, নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা দেখি যে আমেরিকা তার বেজ কাতার এবং বাহরাইনে দুটো বেজে ইরানের আক্রমণের পর আমেরিকা চুপ মেরে গেছে, আর কোনো প্রতিবাদ করেনি বা পাল্টা হামলা করেনি বা আবার নতুন করে যুদ্ধে জড়ায় যায়নি আমেরিকা, বা ইরানের উপর আবার নতুন করে স্ট্রাইক চালায়নি, তাহলে বুঝবো যে ইরানের এই আক্রমণে বেশি ক্ষতি হয়নি, বা ইরান এই আক্রমণের আগে আমেরিকার সাথে কথা বলে নিয়েছে, কোন একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে, আরব রাষ্ট্রের মাধ্যমেও কথা বলে নিয়েছে। আর যদি দেখি আমেরিকা এই আক্রমণের পর ইরানে আবারও স্ট্রাইক করতে নেমে গেছে, তাহলে আমরা যে এতক্ষণ কথাগুলো বললাম, এই যে এত সময় পর্দার আড়ালে কি হতে পারে না পারে, এগুলো একটাও ঠিক থাকবে না। এগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসবে। আপনি যদি কোনো খবর দিতে যান, খবরের শুধু শিরোনাম না, ভিতরের আলোচনাটা খুব জরুরি হয়, যেটা নেপথ্যে আসলে কি হচ্ছে, কি হতে পারে। তো এখন আমি যেটা বললাম, যদি আমেরিকার এই দুটো বেজে ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানির ঘটনা ঘটে, তাহলে ধরে নেবেন কাতার
বা বাহরাইনে ইরান অ্যাটাক করেছে আমেরিকার প্রতিশোধ নিতে। যদি দেখেন আমেরিকা পাল্টা আবার ইরানে স্ট্রাইক চালাইছে, তাহলে ধরে নেবেন ইরান এখানে প্রতিশোধ নিয়েছে। যদি দেখেন যে এই আমেরিকা আক্রমণ করেছে, ইরানের ভেতরে পারমাণবিক প্রকল্পে ইরান দুটো বেজে আক্রমণ করে থেমে গেছে, উইন উইন সিচুয়েশনে দুই দেশ থেমে গেছে, তাহলে বুঝতে হবে আলোচনা করে হয়েছে। এটাকে আমি অবৈধ বা খারাপ হিসেবে নেব না। অনেক সময় রাজনৈতিকভাবে বা বড় বড় উত্তেজনাকে প্রশমিত করতে কিছু বিষয় এরকম আসে। আমরা দেখেছিলাম এর আগে যখন ইরানের আইআরজিসি প্রধান, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, যে তাকে যে মেরে ফেললো ইরাকের বাগদাদে বিমানবন্দরের কাছে, তো এরপর পরে ইরান মার্কিন ঘাঁটিতে ইরাকে অ্যাটাক চালিয়েছে। তো পরবর্তী ইরান বলেছিল 70 জন 80 জন মারা গেছে, এরকম অনেক খবর বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ আমরা পাইনি। তো ওই বিষয়টিকে আমরা একটু আবার এখানে নিয়ে আসলাম। এখন কাতার এবং বাহরাইনের এই আক্রমণটির পুরো বিষয়টি আমি এভাবে তুলে ধরলাম, আমরা আগামী কয়েক ঘন্টা পর বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কাতারের এই বেসটি সবচেয়ে বড় মার্কিন বেস, যেটা মধ্যপ্রাচ্য, আর বাহরাইনের যে নৌ ঘাঁটিটি এটিও সবচেয়ে বড়। তো এই দুটো জায়গায় আক্রমণের পর আমেরিকা পাল্টা কি জবাব দেয় তার উপর নির্ধারিত হবে অনেক কিছু। গেল একটি ব্যাপার। এবার আসি আমি দ্বিতীয় যে বিষয়টিতে। কাতার তার এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে এবং কোনো বিমান এখানে ঢুকতে পারছে না। বেশ কিছু পশ্চিমা দুনিয়া বা ইউরোপীয় বিমান কাতারে প্রবেশ করতে আসলে সেই বিমানগুলোকে ফেরত পাঠানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরো বেশ কয়েকটি আরো কয়েকটি এয়ার স্পেস বন্ধ হতে যাচ্ছে এমন খবর পাওয়া গেছে। তার মানে ইরানের প্রস্তুতি বেশ জোরে সোরে চলছে এবং ইরান আমেরিকাকে প্রতিশোধ নেয়ার যে মরণ কামড়টি দিতে চাইছে সেটাও ঠিক। এখন আসেন আমার তৃতীয় বিশ্লেষণটা কি। আমেরিকা চীনকে বলেছে তুমি ইরানকে বোঝাও তারা যেন হরমুজ প্রণালী বন্ধ না করে, কিন্তু চীন ইরানকে বলেছে তোমরা এটা বন্ধ করো না, এটা বন্ধ করলে তোমার অনেক মিত্ররা তোমার শত্রু হয়ে যাবে, কৌশলগত কারণে তুমি এটা খোলা রাখো। চীনের এই টোনটি আমেরিকার প্রতিধ্বনি, কারণ এই হরমুজ প্রণালী চীনের প্রয়োজন, চীন এখান দিয়ে তেল নিয়ে থাকে, জ্বালানি নিয়ে থাকে। তো সেক্ষেত্রে চীনের স্বার্থটি তুলে এনেছে, কারণ চীন আর রাশিয়ার উপর আমরা যতটা নির্ভরশীল ইরানের বিষয়, এটা আমাদের অনেক বোকারা, আমাদের দেশের অনেক বোকা মানুষগুলো আমরা মনে করি যে চীন আর রাশিয়া ইরানকে উদ্ধার করে ফেলবে, ইম্পসিবল। এই সংবাদে যারা দিয়ে থাকে এটা ভুলে যাবেন। হ্যাঁ, আমরা তথ্য অনেক সময় দিই চীন কার্গো বিমান পাঠিয়েছে, এটা অবশ্যই সঠিক খবর। চীন কার্গো বিমান পাঠিয়েছে, আমরা বলি না সেই বিমানের ভিতরে S-400 পাঠিয়েছে কিংবা S-500 পাঠিয়েছে কিংবা J-10C পাঠিয়েছে কিংবা J-7 থান্ডার পাঠিয়েছে, এটা আমরা কখনো বলি না। বলি যে কার্গো বিমান পাঠিয়েছে, কার্গো বিমানে কি পাঠিয়েছে সেটা আমরা জানি না, সে তো বলি না, বলে ধারণা করে হয়তো কোনো অস্ত্র আসতে পারে বা বিভিন্ন গণমাধ্যম বলছে অস্ত্র পাঠাতে পারে। এই তো রাশিয়া এখন পর্যন্ত ইরানকে বলছে তারা আমাদের অফিসিয়ালি প্রস্তাব দিলে আমরা সাহায্য করব। ইরান কি অফিসিয়াল প্রস্তাব দেয়নি? এই যে দীর্ঘদিন যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, ড্রোন এবং মিসাইল কি পরিমাণ ইরান সাপ্লাই করছে রাশিয়াকে, এখন পর্যন্ত রাশিয়ানরা টিকে আছে ইরানি মিসাইল এবং ড্রোনের উপর ভিত্তি করে। এর মূল্য কি রাশিয়া দেবে? আমার মনে হয় না। এরা ব্যবসা করবে, আবার এদের প্রয়োজনে এরা ইরানকে বাঁচায় রাখার চেষ্টা করবে, এদের যতটুকু প্রয়োজন, কিন্তু নিজের অস্তিত্ব টান পড়লে এরা ইরানকেও চিনবে না। এটা হলো আমার ধারণা। আপনাদের ধারণা কি আমি জানি না, আমি আমারটা বললাম। ইরানকে যেতে হবে মুসলিম রাষ্ট্রের কাছে। ইরানকে কোনো দেশ লাগবে না, দুটো দেশকে শুধু ম্যানেজ করতে হবে, একটি পাকিস্তান, একটি তুরস্ক। এই দুটো রাষ্ট্র যদি ইরানের পাশে শক্ত পায়ে দাঁড়ায়, ইসরায়েলের প্যান্ট ভিজে যাবে, লিখে দিলাম। ইসরায়েল বাঘের মতো ডরে পাকিস্তানকে এবং তুরস্ককে, যতই হাঙ্কি পাঙ্কি করুক। একটি পারমাণবিক আর একটি সবচেয়ে আধুনিক সমরাস্ত্রের মালিক তুরস্ক, যারা বিগত এক যুগে যদি বলি যতগুলো ফ্রন্টে যুদ্ধ করছে সববিতে বিজয় পেয়েছে এই তুরস্ক। সিরিয়া বলি, ইরাক বলি, আজারবাইজান বলি, আপনি কোনটা, লিবিয়া বলি, প্রত্যেকটা ফ্রন্টে তারা বিজয় পেয়েছে, কিন্তু আমেরিকা গত 20 বছরে একটি ফ্রন্টে বিজয় পায়নি। তো ইরান যদি আমেরিকার সাথে লড়াইতে জড়িয়ে যায়, আমি আপনাকে বলি যে ইরান ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, হাজারো মানুষ প্রাণ হারাবে, কিন্তু এখান থেকে আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ এত বড় আয়তনের একটি দেশ এবং এদেশে বহু ধরনের মানুষ আছে, আর ইরান একটা যোদ্ধা জাতি। এরা এই লড়াইটা যে শুরু করবে, এই লড়াইটা শেষ করতে পারবে না। এরা এই আগুন মধ্যপ্রাচ্যে এমন ভাবে জ্বালাবে যে মার্কিন বা ইসরায়েলি স্বার্থকে পুরোপুরি জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলবে। এবং
আমেরিকার সাথে লড়াইটা শুরু হয়ে গেলে এই হরমুজ প্রণালী দিকে ঢুকতেই পারবে না। ইরান প্রতিদিনই মিসাইল মারবে, নিচে মাইন পুঁতে রাখবে। কি করবেন? কেউ যাবে সাহস করে? হঠাৎ করে জাহাজ আসবে, উড়ে যাবে। তো বিষয়টা হলো যে ইরানকে মানে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এখন আমরা দেখতে চাই যে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ব্রেক মারে ইরান। আর আজকে যে এই দুটো ঘাঁটিতে আক্রমণ করেছে, এটার জন্য আমরা অপেক্ষায় থাকবো যে আমেরিকা আসলে পাল্টা কি জবাব দেয়। দর্শক, এখন রাশিয়া ইরানকে কি গ্রিন সিগন্যাল দিল, এটা নিয়ে বহু গণমাধ্যমে বহু কথা আসবে, কিন্তু আমরা সেটা সময়ের আলোকে দেখতে পাবো যে রাশিয়া মৌখিক ভাবে কিছু বলবে না কিছু করে দেখাবে। রাশিয়া যদি মুখ দিয়ে কিছু বলে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা কিছু দেখতে চাই এবং সেটি আমরা বাস্তবে দেখতে চাই। আসেন এর পরের যে খবরটি, সেটি হলো আরব আমিরাত সতর্ক হয়ে গেছে, সৌদি আরব সতর্ক হয়ে গেছে, কুয়েত সতর্ক হয়ে গেছে, জর্দান সতর্ক হয়ে গেছে ইরানের আক্রমণের ভয়। বলা হচ্ছে এই প্রতিটি দেশেই মার্কিন নাগরিকদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সরে যেতে বলা হয়েছে এবং আমেরিকানরা তাদের অফিসিয়ালি তাদের নাগরিকদের, তাদের সরকারি কর্মকর্তাদের, তাদের সামরিক বাহিনী সদস্যদের তাদের F-35 সহ মূল্যবান সামরিক অস্ত্র যেগুলো এই দেশগুলোর ঘাঁটিতে আছে, এগুলো সব সরিয়ে ফেলেছে। তার মানে আমেরিকা জানতো ইরান শিগগিরই আক্রমণ করবে। এদিকে নেতানিয়াহু আবারও প্রস্তাব দিলেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান। আমেরিকা বলল ইরান যদি চায় আমরা এখন যুদ্ধ বন্ধে আলোচনা করতে পারি, যুদ্ধ বন্ধ হতে পারে এবং আমরা প্রয়োজনে আয়াতুল্লাহ আলী খামেনিকে রাখবো, কোনো রেজিম চেঞ্জ হবে না, আসো আমরা যুদ্ধ বন্ধ করি। মানে এরা সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা। ইরান এখন ক্ষেপে আছে, ইরানকে ঠান্ডা করতেছে। ইরান যখন থেমে যাবে, ঠাস করে আয়াতুল্লাহ খামেনি মেরে দিবে। এই আলোচনা, এই চুক্তি, এই সকল ওয়াদা, কিরা কসম সব করবে, করে ধাম করে ওরা এই কাজটা করবে। এটা ইরান বুঝে। ইরান বুঝে যে মার্কিনীরা আমাদের সাথে এখন হাইডেন্সি খেলছে, তারা আমাদেরকে যা বলছে আসলে তা করবে না, তারা তাদের কাজটাই করবে এবং তারা কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। দখলদারদের একটি গণমাধ্যম কান নিউজ বলছে তারা খুব শিগগিরই, মানে ইসরায়েল খুব শিগগিরই যুদ্ধ বন্ধ করতে চায়। ইরান বলছে যে না, এই যুদ্ধ প্রয়োজনে আমরা 2 বছর না আরো লম্বা সময় টেনে নেব। তোমরা আমাদের মাঠে নামিয়েছ, শুরু তোমরা করছো, এবার আমরা শেষ করব। আজকের আপডেট বলছে আশদোদ, হাইফা, তেল আবিব বেশ কয়েকটি জায়গায় সফল মিসাইল অ্যাটাক করেছে ইরান এবং এই মিসাইল অ্যাটাকের আঘাতে দখলদার দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা শব্দটা বললে বুঝে নেবেন কি, আমি বলিনি আপনাদের। ইসরায়েলের খুব স্পর্শকাতর কোন দপ্তর, গোয়েন্দা, কোন অস্ত্র তৈরির কারখানা, কোন কেমিক্যাল অস্ত্র তৈরি করা, কোন রাসায়নিক অস্ত্র তৈরি করা, যেখান থেকে তারা মানে কি বলবো বিশ্বকে নত করার জন্য কোনো বিশাল গবেষণা চালাচ্ছে, যেখানে সামরিক বাহিনীর তথ্য উপাত্ত আছে, যেখান থেকে তারা খুব কঠিন কঠিন অস্ত্র লুকিয়ে রাখছে, যেখানে তারা মানুষকে মারার জন্য নানান রকম ফন্দি ফিকিরে ডাটাবেস তৈরি করে রাখছে বা কোনো কেমিক্যাল রাখছে, অথবা মানে এই দখলদার দেশটি তো আসলে একটা বিশাল মিশন নিয়ে তারা এসছে পৃথিবীতে, রাষ্ট্র প্রতিষ্ঠা করছে ইসরায়েল নামক। এই প্রত্যেকটি জিনিস যারা এতদিন আন্ডারগ্রাউন্ডে রেখেছে বা পৃথিবী জানতো না ওদের হাতে আসলে কি আছে, কিন্তু আমরা ধারণা করি ওদের কাছে অনেক কিছু আছে। তো এই বিষয়গুলোকে ইরান তাদের এজেন্সির মাধ্যমে খুঁজে 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 পজিশন জেনে, অবস্থান জেনে এই জায়গাগুলি টার্গেট করছে। আজকে আমি একটি রিপোর্ট পড়ছিলাম দখলদারদের একটি গণমাধ্যমে, তারা বলছে যে স্বয়ং মানে দখলদাররা নিজেরাও জানে না তার দেশের মধ্যে কোথায় কোথায় এই অফিসগুলো আছে এবং বহু অফিস আছে যেখানে তাদের কোনো সাইনবোর্ডই নেই। ধরেন বায়োলজিক্যাল যে রিসার্চ সেন্টারে অ্যাটাক করেছে, যেটা ওদের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলা হচ্ছে, এটা অনেকে ভালো করে জানতো না যে এটার ভিতরে কি হয়, কিন্তু ইরান এটাকে শেষ করে রেখেছে, একদম গুড়িয়ে দিয়েছে। তো আজকেও আশদোদ সহ কয়েকটি জায়গায় এমন স্পর্শকাতর দখলদারদের স্থাপনায় অ্যাটাক করেছে যেগুলোর কারণে পুরো নেতানিয়াহুর কপালে হাত পড়ে গেছে। তো ইরান তার ইন্টেলিজেন্স দিয়ে হয়তো গুপ্ত হত্যা চালাচ্ছে না, কিন্তু ইরান কৌশলে অনেক কিছু তথ্য হাতিয়ে নিয়েছে এবং অনেক তথ্যের আলোকে দখলদারদের ভেতরে কোথায় কি আছে না আছে এগুলো জেনে জেনে ইরান পরিকল্পিত আক্রমণ করছে এবং এই আক্রমণে আজকে ইরানের ক্ষতির পাল্লাটা আমরা বেশি দেখছি, কারণ ম্যাসিভ আকারে তারা রাজধানী সহ কয়েকটি জায়গায় আক্রমণ করছে, অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে, আইআরজিসির সদস্যরা মারা গেছে, অনেক সাধারণ মানুষ মারা গেছে, কারণ দখলদাররা সিভিলিয়ানদের উপর অ্যাটাকটি করেছে। ইরান সিভিলিয়ানদের উপর করে না, পার্থক্য হলো এখানে। তো বলা হচ্ছে আজ রাতে ইরান কাতার বাহরাইনের পর দখলদার দেশের মধ্যে আরো বড়সড় আক্রমণ করবে, যে আক্রমণটি
আজকে ইরানের রাজধানীতে করেছে দখলদারা, তার প্রতিশোধ স্বরূপ এখন যে আক্রমণটি হচ্ছে এটা রুটিন আক্রমণ, কিন্তু রাতে পরিকল্পিত আরো বড় মিসাইল বা ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করবে এমন আশঙ্কা করা হচ্ছে। এখন আমাদের বিষয়টি হলো যে আমেরিকার উপর ইরানের এই আক্রমণের পর ইরান আসলে এখন কি জবাব দেবে, দুঃখিত, আমেরিকা আসলে কি জবাব দেবে এটি দেখার জন্য অপেক্ষা থাকবো। প্রয়োজনে যদি আমেরিকা আবারও আক্রমণ করে ইরানে আজ রাতে, ইনশাআল্লাহ আমরা রাতে আবারও লাইভে আসবো, সেটা রাত 1টা বাজুক আর 2টো বাজুক। বাট আমরা চাইবো যুদ্ধটা আর ছড়িয়ে না পড়ুক। আমরা চাই এখানে যেন দুটো দেশ উইন উইন সিচুয়েশনে একটা আলোচনা এসে যুদ্ধটা বন্ধ করে। বাট দখলদারদের ক্ষেত্রে আমরা ভিন্ন কিছু চাই। আমরা চাই এরা তাদের তক্তা বানিয়ে ফেলুক, কারণ এরা থাকলে বাকিরা ঘুমোতে পারবে না, আর এরা শেষ হয়ে গেলে পৃথিবী শান্তিতে ঘুমোতে পারবে। আল্লাহ হাফেজ।